হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে আমি যে ব্লগটা করব সেটা হচ্ছে একটা রান্নার ভিডিও। আজকে রান্না করব চিংড়ি মাছের দুটো রেসিপি। ফার্স্টে করব মনমোহনী চিংড়ি এবং সেকেন্ডে করব চিংড়ি মাছের যে মাথা পড়ে থাকবে সেই মাথা বাটা। তো চলো দেখে নেওয়া যাক আমি কীভাবে রান্নাটা কমপ্লিট করি। ফার্স্টে আমি নিয়ে নিয়েছি কিছু শুকনো লঙ্কা, সর্ষে এবং লবণ। তো চলো এটাকে এবার আমি ফার্স্ট শিলনোড়াতে বেটে নেবো। সর্ষে, লবণ আর লঙ্কা বাটা হয়ে গেছে। এবার নেক্সট যেটা করব সেটা হচ্ছে একটা ডাবকে প্রথমে আমি ছাড়িয়ে নিতে বলেছি আমার বরকে। এবার ডাব থেকে জলটা, আর একটা কথা বলে রাখি, এখানে ডাবটা যেটা নিতে হবে সেটা হচ্ছে দোমালাই ডাব। তো দোমালাই ডাবটা এখন আমি ছাড়িয়ে দিতে বলেছি। তো এখন ছাড়িয়ে দিয়ে জল বার করে নেবে। আর আমি দোমালাইয়ের যে নারকোলটা থাকবে সেই দোমালাই নারকোলটা বার করে দেবো সেখান থেকে। ওটা তো নিজে ওদের সাইজটা তখন ভালো হয়েছিল। এখনো হয়নি। ওকে তো তুলিয়ে নিতে হবে মুখটা, তুই তো তাকে ছিঁড়ে যাবে। তো এবার তাকে হাতে যেন না লাগে। আগেবার ওই করতে গেছিল, ওটা হয় কখনো পুরোটা না ইয়ে করে। বাবু বললি তো মুখে চালানো হয়ে যাচ্ছে। কতটা মিষ্টি নেই। সব করে নাকি নারকেলটা বাটার জন্য রেডি করে নিয়েছি। এবার আমি নারকেলটা শিলে বাটবো, কিন্তু নারকেলটা এতটাই পিছল যে মানে ঠিক মতো বাটাই যাচ্ছে না। মানে থেতলে নিয়েও মানে বাটার কোনো মানে সম্ভাবনাই নেই, পুরো পিছলে যাচ্ছে। শিলে বাটতে বাটতে তোমরা দেখো যে কীরকম আমি শিলে প্রথমে তো বাটতে পারিনি। জানি না যে সবাই শিলে কীভাবে বাটে। তাদের নিচে দিয়ে লেগে বাটতে হবে নাকি? আমি শিলনোড়াতে বাটতে পারিনি, তাই আমি আমার বরকে বললাম যে পাশের বাড়ি থেকে মিক্সিতে নারকেলটাকে ভালো করে পেস্ট করে আনতে। যেহেতু আমাদের বাড়িতে মিক্সি নেই তাই পাশের বাড়িতেই যেতে হয়েছিল। চলো দেখো, ও মিক্সিতে পেস্ট করে নিয়েছে আর ও নিয়েও চলে এসেছে মশলাটা, সরি পেস্টটা রেডি হয়ে গেছে। এবার চলো রান্নার কাছে ফিরে যাওয়া যাক। ফার্স্টে গরম কড়াই আমি তেলটা দেখো কিছুটা সর্ষের তেল আর কিছুটা সাদা তেল দিয়ে গরম করে নেব। দেন চিংড়ি মাছটা আগে ভাজা ছিল, আর একটু তেলটা গরম হওয়ার পর
চিংড়ি মাছটা আর একটু তেলে নেড়ে নেব। একটু লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছটাকে। দেখো তেল গরম হয়েছে অলরেডি। এবার আমি চিংড়ি মাছ কটাকে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছ কটাকে তুলে নেব। আর এখানে দেখো আমার মশলা রেডি, চিনি, হলুদ, নুন, টক দই আর সর্ষে বাটা। এবার আমি ডাবের যে জলটা নিয়েছিলাম, রেখে দিয়েছিলাম, সেই ডাবের জলে দোমালাই ডাবের যে পেস্টটা সেটা আমি মিশিয়ে দেবো। খুব ভালো করে মিশাতে হবে। দেখো আমি এখানে ডাবের জলটাতে পেস্টটা মিশিয়ে নিচ্ছি। এরপর হলুদ গুঁড়ো অ্যাড করছি, কিছুটা চিনি, কিছুটা লবণ এবং সর্ষের যে বাটাটা, সর্ষে কাঁচা লঙ্কা যে বাটাটা, সেটা আমি অ্যাড করে নেব। এবার ভালো করে সেটা মিক্সড করে নিতে হবে খুব ভালো করে। আর এখানে আমি সানরাইজের লাল মির্চ অ্যাড করেছিলাম যাতে কালারটা খুব সুন্দর আসে। এবার খুব সুন্দরভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা মোটামুটি হয়ে গেছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তাতে আবার কিছুটা লঙ্কা গুঁড়ো এবং যে টক দইটা ছিল সেটা দেব এবং কিছুটা চিনি তারপর আমি অ্যাড করে নেব। চিনি রে, অনেক হলুদ হয়ে যায়। এরপর খুব ভালোভাবে সেটাকে নাড়তে হবে। যেহেতু টক দই দেওয়া আছে সেই জন্য ক্রমশ মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়েই যেতে হবে যাতে টক দইটা ধরে না যায়। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলাটা কষে এটা থেকে তেল ছাড়ছে। দেখতে পাবে তোমরা হালকা হালকা তেল ছাড়ছে এবং মশলাটা পরিমাণটা অনেকটা কমে যাবে। কাছে নিয়ে এরকম কাছ থেকেই করা আমাকে দেখো মশলা থেকে তেল ছেড়েছে। এবার আমি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আর একটু 2 মিনিট মতন, 2 মিনিট দিলেই হবে, 2 মিনিট মতন ভালো করে কষিয়ে নেবো। এটা একবেলার খাবার, বুঝলি তো? ওখানে দেখা যাবে। চিংড়ি বাটাটা দিয়ে দিবি, হয়ে যাবে। 5 মিনিট আগে বলে রাখছি। এতক্ষণ বুদ্ধিটা ছিল কোথায়? দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবার আমি যেই ডাবের জল এবং ডাবের পেস্টটাকে মিক্সড করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে নেব যাতে খুব ভালোভাবে মিশে যায়।
জুম করতে তুই শিখিস নি? হ্যাঁ ওখানে ওই আমাকেও দেখাচ্ছে না, বললে দিতে হবে একবার একটু মাছ বার করো। রাঁধুনি মুখটা বেরিয়ে ঘোরাও, রাঁধুনি। এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিট ঢাকা দিয়ে রাখবো, যাতে খুব সুন্দরভাবে মশলাটা চিংড়ি মাছের মধ্যে মিশে যায়। দেখো হয়ে গেছে, কতটা সুন্দর কালারটা এসেছে, তোমরাই দেখো। তো চলো, মনমোহনী চিংড়ি রেডি। এবার নেক্সট যে রেসিপিটা বানাবো সেটা হচ্ছে চিংড়ি মাছের যে অবশিষ্ট মাথাগুলো পড়ে আছে সেই মাথা বাটা। প্রথমে তেলে মাথাগুলোকে ভালো করে ভেজে লাল লাল করে ভেজে তুলে নিলাম, যাতে আমার বাটতে সুবিধা হয়। এরপর কড়াইয়ে রসুন, লঙ্কা আর কালো জিরে দিয়ে নেড়ে নেব। তো চলো, শিলনোড়াতে এবার চিংড়ির মাথাগুলোকে বেটে নেব। চিংড়ি মাছের মাথা বাটা কমপ্লিট। এবার যে মশলাটা ছিল, রসুন, কালো জিরে, লঙ্কা, এগুলোকে খুব সুন্দরভাবে বেটে নেব। মশলা বাটাও কমপ্লিট। এবার চলো মিক্সড করে নিয়ে কড়াইয়ে খানিকটা সর্ষের তেল গরম করে নেব। যেটা করছি সেটা দেখো। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছের মাথা বাটার যে পেস্ট, মাথাটা যে বেটেছি সেইটাকে এবার তেলে কিছুক্ষণ নেড়ে নেব। এতে রয়েছে চিংড়ি মাছ, কালো জিরে, রসুন এবং লঙ্কা। এই কড়াইয়ে তেল দিয়ে এবার সেটাকে খুব সুন্দরভাবে একটুখানি লবণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নেবো, তাহলেই চিংড়ি মাছের মাথা বাটা কমপ্লিট। কিরকম ভিডিও করতে সেটাও জানে না, মাঝখানটাতে না নিয়ে ওরা এক ধার থেকে দেখাচ্ছে। তো চলো, আমার রান্না কমপ্লিট। এবার খাবার পরিবেশন করার পালা। মনমোহনী চিংড়ি নিয়ে নিলাম ভাতে। দেখো গ্রেভিটা শুধু দেখো, আর কালারটা দেখো। এবার চিংড়ি মাছের মাথা বাটাটা নিয়ে নেবো। এবার রিভিউ দেওয়ার পালা। তোমরাই বলো যে দেখতে কেমন হয়েছে, যাবে না আর খেতে কেমন হয়েছে সেটা আমার বর বলবে। তোমরাই দেখতেই পাবে যে কতটা টেস্টি, আদেও টেস্টি হয়েছে কি হয়নি, সেটা আমার বর রিভিউটা দেবে। কেমন হয়েছে মুখে বল। দারুণ। ওই চিংড়ি বাটারটা দেখা। তো চলো, আমার বর রিভিউ দিয়ে দিয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই।